আজকে আমাদের বড় বড় আমড়া কিনে নিয়ে আসা হয়েছে আর আমড়াগুলো কিভাবে মজা করে ভর্তা বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন আমড়াগুলো এখন পলিথিন ব্যাগে ছিল আর এখন আমি ঢালতেছি আর আমড়াগুলো যে ঢেলে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন আমড়াগুলো একদম বড় বড় সাইজের আমড়াগুলো, কিন্তু এগুলো আমড়ারই কিন্তু ভর্তা খেতে অনেকটাই ভালো লাগবে। তারপরে আমড়াগুলো আমি এখন প্রথমে কিন্তু ধুয়ে নেব, তার জন্য একটা বাটিতে করে পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি পানিতে সবগুলো আমরা এভাবে। তারপরে এই যে পানিতে কিন্তু ভালো করে আমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এখন আমি আমরা চোচাগুলো ছিলিয়ে নেব। তো এই যে দেখুন আপনার আমড়াগুলো ধোয়া রেডি হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আমড়াগুলো ছিলিয়ে নিয়েছি। তারপরে এখন এটা দিয়ে আমি গ্রেট করে নেব আর এখন আমি গ্রেট করা শুরু করে দিয়েছি। তারপরে এই যে দেখুন গ্রেট করা হয়ে গেছে, আমড়াগুলো একদম গ্রেট করা হয়ে গেছে। শিলপাটায় বাটার কোনো ঝামেলা নাই, এখানে গ্রেট করে নিলে হবে। তারপরে একটা বাটিতে ঢেলে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দেবো। তো আমরা যে আঁঠিগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফালাই দিয়ে নিয়ে নিয়েছি। তো এই আমড়ার আঁঠিগুলো কিন্তু বেশ মজা লাগে খেতে। তারপরে যে আমি এখন দিয়ে দিলাম, প্রথমে লবণ দিয়ে দিলাম, এরপরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর ভর্তাতে অবশ্যই সরিষার তেল দেওয়া লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, মানে চিনির পরিমাণটা একটু আমি বাড়িয়ে দিয়েছি, আমি বেশি টক খেতে পারি না। আপনারা চাইলে অল্প একটু দিয়ে দিবেন। তারপরে এই যে মশলা দিয়ে দিলাম, ঝাল মশলা সব কিছুর গুঁড়া দেওয়ার পরে মাখিয়ে নিলাম আর একদম আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেল। দেখেন কতটাই লোভনীয় হয়েছে। এই টক ভর্তা কিন্তু দেখলে সবারই খেতে একটা মন চায়। তো এই যে দেখুন এখন আমি খাওয়া শুরু করব আর এইভাবে আমড়ার ভর্তাটা খেতে না এতটাই মজা। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সুন্দর কমেন্টস করে জানাবেন আমড়ার ভর্তা কার কার পছন্দ।